পাঁচটা দিনের মতন আজও একটি ব্যস্ততম দিনে আপনাদের স্বাগত। আজ সকালটা শুরু করেছিলাম ওয়েটটা একটু মেপে নিয়ে, তো ওয়েটটা দেখলাম ভালোই কমেছে। তো এখন একটু ওপরে যাচ্ছি, যেহেতু সকালবেলা আমার একটু ক্লিনজিং করার অভ্যাস আছে, তাই একটু উপরে আসলাম। আর দাঁড়ান, আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে আমার ঘরের দরজা, কিন্তু তার ঠিক বাঁদিকেই মানে উপরে উঠতে নামতে, ঘরে যেতে আসতে আমার যার সাথে দেখা হয় তারা হচ্ছে এই যে আমার ঠিক ঘরের পাশেই এনাদের বাস। ছোট্ট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, অন্য আর একদিন দেখাবো। চলুন ঘরে যাওয়া যাক। আমার ঘরের ঠিক উল্টো দিকেই আরেকটি দরজা আছে। সেই দরজাটির পাশে মানে যে জানলার আগটাতে আমি কিছুদিন আগে যে মানি প্ল্যান্ট গাছটার থেকে একটা ছোট্ট ডাল কেটে এনে লাগিয়েছিলাম। দাঁড়ান দেখাই। আর ওইগুলো যে এতটুকু টাইমের মধ্যে এত সুন্দর গাছ দুটো লেগে গেছে দেখুন। পাশাপাশি দুখানা গাছ হয়েছে, আবার ওই একটি গাছ থেকেই আমি আবার এই দুটো গাছ বানিয়েছি। কি সুন্দর দেখুন দেখতে লাগছে। ভেবেছি এই জানলাটাতে পুরোটাই এরকম ছোট 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 করে গাছগুলো লাগাবো। দাঁড়ান জানলাটা একটু খুলে দিই। জানলাটা খোলা থাকলে বেশ হাওয়া বাতাস আসে, তো ঘরটা বেশ ভালো লাগে। এই যে এখন একটু ক্লিনজিং করব। আর এই যে আমি রিসেন্টলি এই সিটাফিলের ক্লিনজারটা ইউজ করছি। এটা বেশ মাইল্ড, জানেন তো। দাম মোটামুটি ওই 400-র মধ্যেই পড়েছিল। আমি নাইকা থেকে নিয়েছিলাম, কিন্তু অন্যান্য যে সমস্ত ফেস ওয়াশগুলোতে ফেনা ফেনা হয়, এটাতে সেইটি আবার হয় না। আর রিসেন্টলি আমি যে টোনারটা ইউজ করি সেটা হচ্ছে এইটা। এটা সম্ভবত প্লামের একটি টোনার, ভিটামিন সি এর প্লামের। ভালো, মোটামুটি খুব একটা খারাপ নয়, আপনারা ইউজ করতে পারেন। এরপর আপনারা যে ময়শ্চারাইজার ইউজ করেন সেটা ইউজ করে সানস্ক্রিন কিন্তু অবশ্যই লাগাবেন, কারণ সানস্ক্রিন লাগানোটা ভীষণ মাস্ট। তো চলুন, আজকে সকালবেলা আমি যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে এই যে 4-5টা মতন পেস্তা বাদাম, আর এই যে কিছুটা আদা দিয়ে সকাল। এখন মোটামুটি ওই 9টা মতন বাজে। এখানে এসে দেখলাম মা অলরেডি তরকারি চাপিয়ে দিয়েছে। এখানে মা আলু সয়াবিনের তরকারি চাপিয়েছে, ওই যে পাশে সয়াবিন সিদ্ধ করা। আর এখানে মা বললো রুটি অলরেডি হয়ে মানে বেলা হয়ে গেছে মায়ের, তো বললো যে একটু সেঁকে দিতে। তো আমি ওই রুটিটা সেঁকতেই আসলাম। এখানে আবার রুটি সেঁকতে সেঁকতেই দেখি বাবা বাজার নিয়ে চলে এসছে। আর আজকে বাজারে এনেছিল মৌসুমি লেবু, চাল কুমড়ো, সোয়াবিন, আর এই যে কিছু পাকা কলা, আরও কিছু আছে। দাঁড়ান দেখি কি এনেছে। এই যে এদিকে পালং শাক, তারপরে এই যে এই ব্যাগটা দাঁড়ান সরিয়ে রাখি, ওটাতে পুরোটাই আলু পেঁয়াজ। আর এই যে এখানে পেঁয়াজ কলি এনেছিল আজকে, আবার এই বছরের এটাই ফার্স্ট পেঁয়াজ কলি আমাদের বাড়িতে আসলো। তার সাথে বেগুন, কুমড়ো, আর এটা হচ্ছে মান আমরা বাটা করে খাই। যদি পারি একদিন মান বাটার রেসিপিটাও শেয়ার করব, যদি আজকে করি তাহলে আজকেই শেয়ার করে দেবো। তার সাথে এই যে শসা, লঙ্কা। আর আমি আবার কি করি, এই যে আর তার সাথে এই যে ফলের চিন গাছটার থেকে ফলের মধ্যে এনেছিল আপেল, নাশপাতি, লেবু। আর লঙ্কার খোসাগুলো না আমি এরমভাবে ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দিই। এতে করে দেখি লঙ্কাগুলো বেশ মানে যা থাকে তার থেকে আর কদিন বেশি দেখি ভালো থাকে, ওর জন্য এগুলো ছাড়িয়েই রেখে দিই। এখন 10:30 মতন বাজে, তাই বাবার খাবারটা বাড়ছি। এই যে এখানে রুটি, কিছুটা সোয়াবিনের তরকারি, আর আজকে ছিল ফল। এটাই আজকে জলখাবারে সবাইকে দিয়েছিলাম। আর আমি তো রুটিটা সকালবেলা খাই না, তাই ফল নিয়েছিলাম, কলা, লেবু, শসা নিয়েছিলাম, আর অল্প কিছু সয়াবিনের তরকারিটা নিয়েছিলাম। ব্যাস এটাই ছিল জলখাবার আমার আজকের। জলখাবার শেষ করেই চলে গেছিলাম দুপুরের খাবারের জন্য জোগাড় করতে। দেখতেই পাচ্ছ মানে এখানে বিভিন্ন আজকে হবে শাক, পালং শাক, তো তার জন্য বেগুন, মূলো, শাক এইসব কাটছি।
আর এই যে এখানে একটু ঝিঙে আলু পোস্ত করব, তার সবজিটাই কেটে নিচ্ছিলাম। তো এবার চলো রান্নাটা চাপিয়ে দিই। শাক কেটে ধুয়ে আনেছি, এখানে তেল গরম করে শাকটা চাপিয়ে দেবো। পালং শাক আমি সাধারণত করলে বড়ি দিয়েই করি। ফার্স্টে এই যে বড়িগুলো ভেজে তুলে রাখি, এরপর কড়াতে 5 ফোড়ন দিই, 5 ফোড়ন লঙ্কা ফোড়ন দেওয়ার পর শাকটা দিয়ে দিই। এবার শাকটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে তারপর যে মশলাটা থাকে সেই, যেমন হচ্ছে আমি সর্ষেই দিই, সর্ষেটা ইউজ করি, সর্ষেটা দিই, ব্যাস দিয়ে হচ্ছে শাকটা গলে গেলে নামিয়ে ফেলি, তাহলেই আমার শাক কিন্তু রেডি হয়ে যায়। আর এই যে এখানে একটুখানি লবণ, তারপর মিষ্টি এগুলো দিয়ে দিই অ্যাড করে, আর হলুদ চাইলে দিতেও পারেন। আর এই যে এখানে আর একটা জিনিস দেখাই, বড়িগুলো না আমি এরকম একদম গুঁড়ো গুঁড়ো করে দিই, মানে পারলে ওই যে নোড়াটা থাকে না শিলের মশলা বাটার, ওটা দিয়ে গুঁড়ো করে দিই। কারণ হচ্ছে আমার যে বাবি, মানে যে শ্বশুর হয় আর কি আমার, উনি বড়ি একদমই রান্নাই পছন্দ করেন না, মানে সামনে পেলে সেগুলো আবার তুলে তুলে ফেলে দেয় রান্না থেকে। ওই জন্য এরকম করে ভেঙে একদম গুঁড়িয়ে ওগুলো মিশিয়ে দিই শাকের সাথে, তাতে শাকটা খেতেও ভালো হয়, আর বাবারও বুঝতে পারে না, বাবাও খায়। শাকটা এখানে প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন সর্ষেটা, বলতে পারেন সর্ষে ঠিক নয়, সর্ষের যে জলটা হয় না বাটার পর ওইটা অ্যাড করি আমি। সর্ষের যে ছিপড়ে টাইপের যেটা বেরোয় দানা দানা, ওটা কিন্তু ফেলেই দিই, বেশিরভাগ দিন ফেলে দিই, আবার কোনো কোনো দিন চাইলে দিয়েও দিতে পারেন আপনারা, সেটা আপনাদের যার যেমনটা পছন্দ সে তেমনটা করতে পারেন। এবার একটুখানি এটা ভাজা ভাজা হলে শাকটা আমি নামিয়ে নেব। শাকটা হতে হতে এখানে আমি চলে এসেছি হচ্ছে পোস্তর মশলা করতে। এই যে এখানে কিছুটা সর্ষে নিয়েছি, লঙ্কা নিয়েছি, আর বেশ খানিকটা পোস্ত নিয়ে এটাকে মিক্সিতে ভালো করে বেটে নেব। শাকটা এদিকে হয়েই এসছে, আর এখানে একটা সিক্রেট মশলা আছে আমার ঠাম্মা শাশুড়ির, সেটাই অ্যাড করলাম শাকে। এটা দিলে না শাকটার টেস্ট যেন আরও দ্বিগুণ হয়ে যায়। আর এই যে শাকটা নামিয়ে রেখে এখন আমি পোস্তটা চাপিয়ে দিচ্ছি। ফোড়ন হিসাবে দিলাম হচ্ছে কালো জিরে আর শুকনো লঙ্কা, যেটা আপনারা দেখতেই পেলেন। এবার এর মধ্যে আলুটা দিয়ে নেব, আলুটা দিয়ে কিছুটা আলুটা ভেজে নিয়ে ঝিঙেটা অ্যাড করে দেবো। যেহেতু আলু আর ঝিঙে, মানে আলু ঝিঙে পোস্ত বানাবো, সেই জন্য ঝিঙেটাও একটুখানি ভাজা ভাজা করে তারপর এর মধ্যে হচ্ছে মশলাটা অ্যাড করব। ঝিঙেটা যত গলতে থাকবে ততই দেখবেন এর থেকে জল বেরোচ্ছে, দেখছেন কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে আমি কিছুটা লবণ অ্যাড করলাম, আর এইবার ওই যে বেটেছিলাম না সর্ষে পোস্ত আর লঙ্কা, সেই পেস্টটাই এতে অ্যাড করছি। চলুন, রান্না প্রায় হয়েই এসছে। এই যে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে নামিয়ে দেবো, তাহলেই ব্যাস ঝিঙে পোস্তও রেডি। ঝিঙে পোস্তটা নামিয়ে নিয়ে এখানে আমি পনির করব কিছুটা, তারই মশলাটা ভাবলাম বানিয়ে নিই। পনির করার জন্য এখানে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, কিছুটা আদা, আর এখানে নিচ্ছি ঘরে বানানো দই। এই দইটা কিন্তু আমি নিজের হাতে ঘরে বানিয়েছি, কী সুন্দর হয়েছে তাই না? চলুন, মশলাটা ওটা মিক্সিতে পেস্ট করে নিয়ে এখানে কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। পনিরটা আমি বানালে না বেশিরভাগ সময় যদি দই দিয়ে বানাই তাহলে সাদা তেলেই বানাই, কারণ সাদা তেলে দেখি, আর যদি সেখানে বাটার দিই একটুখানি, দেখি পনিরের টেস্টটা খুব সুন্দর আসে। এই যে পনিরটা এখানে হালকা করে ভেজে নেওয়ার জন্য যে পেস্টটা বানিয়েছিলাম দই দিয়ে, সেই পেস্টটাই এখানে অ্যাড করছি। এই পনিরের টেস্টটা না একটু মিষ্টি মিষ্টি হয়, মানে ওর জন্য এখানে আমি বেশ খানিকটা পরিমাণ চিনি অ্যাড করলাম, আর তার সাথে এই পর্যায়ে আমি লবণটাও অ্যাড করে দেব। ব্যাস, আর কিছু এটাতে অ্যাড করতে হবে না। বেশ খানিকক্ষণ ফুটলেই দেখবেন পনিরটা হয়ে এসেছে, তখন নামিয়ে নেবো। এই পর্যায়ে আপনারা চাইলে ঢাকা চাপা দিয়ে দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা হবে না। আর এই যে ব্ল্যাক ব্ল্যাক যেটা দেখছেন, ওটা আমি গরম মশলা অ্যাড করেছি, আর সাথে একটু ধনেপাতা অ্যাড করলাম। তাহলে কি হয়, পনিরের টেস্টটা না আরও একটু ভালো লাগে, মানে ধনেপাতার যে একটা ফ্রেগরেন্স আছে ওটা তো মানে খুবই ভালো লাগে পনিরের সাথে, তাই এখানে ধনেপাতাটা অ্যাড করছি। আর সাথে
নামানোর সময় একটু বাটার দিয়ে দেবো। ব্যাস আমার পনির রেডি। কিন্তু এখানেই হচ্ছে মেন টুইস্ট, সেটা হচ্ছে এত কিছু রান্না করলাম আজকে, কিন্তু এখনও অবধি কিন্তু আমার ঠাম্মা শাশুড়ির পছন্দ মতন কোনো রান্না করে উঠতে পারিনি। এই যে এখন যেটা করছি এটা দিয়েই উনি আজকে ভাত খাবে। এত রকম রান্নার কিন্তু খুব জোর হলে উনি শাকটা পাতে নেবে, শাকটা খাবে, তাছাড়া কিন্তু অন্য আর কিচ্ছু আজকে টেস্ট করবেন না। মানে এই যে শুকনো লঙ্কাটা ভাজলাম ওটা দিয়েই উনি খাবে আজকে। আলু ভাতে মাখবে, যেটা আলু সিদ্ধ বলি আমরা, ওটা দিয়ে উনি আজকে খাবেন না। এছাড়া পোস্ত বা যেটা করলাম পনির, এটা কোনোটাই উনি ছুঁয়েও দেখবেন না। তো এই যে রান্না রেডি, শাক, পোস্ত আর হচ্ছে পনির। দুপুরের মোটামুটি খাওয়া শেষ। আর এই যে আমি প্রত্যেক দিন দই খাই, তো এখানেও আজকেও নিয়ে নিয়েছি দই, শসা, কিছুটা রায়তা টাইপ অফ বানিয়ে নিয়েছি, যদিও রায়তা বলা যায় না যেহেতু শুধু শসা আছে। তো চলুন দুপুরে রোদ পোয়াতে পোয়াতে এটা খাই। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের ব্লগটা এতটুকুই। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে সাপোর্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন।